আপনারা যারা একদমই নতুন আছেন ইউটিউবের মধ্যে এবং চাচ্ছেন দ্রুত 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা একদম নতুন অবস্থায় এসে কিভাবে দ্রুত আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং আপনি দ্রুত কিভাবে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন 1000 সাবস্ক্রাইবার পূরণ করে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। হতে পারে আপনি একজন নতুন ইউটিউবার বা সবেমাত্র নতুন একটি চ্যানেল খুলেছেন, অথবা অনেকদিন যাবৎ আপনি ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করছেন, তবুও আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে না। তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কিভাবে আপনি আপনার চ্যানেলের মধ্যে দ্রুত 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এবং ইউটিউব থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিই, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমার নিজের চ্যানেলের উপর এক্সপেরিমেন্ট করার পরই আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি। আমার অলরেডি 2টি চ্যানেল মনিটাইজেশন অন আছে। আমি কিন্তু অলরেডি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করেছি। সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা খুব সহজে 1000 সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে বা যে বিষয়টি মেনে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে, সেটি হলো অবশ্যই অডিয়েন্স ডিমান্ড মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ইউটিউবের মধ্যে দ্রুত সফলতা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অডিয়েন্স কি দেখতে চায় বা অডিয়েন্সরা কোন জিনিসটি দেখতে পছন্দ করে, এই বিষয়টি কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। আর এই বিষয়টি বোঝার পর আপনি যখন ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ইউটিউব অটোমেটিক্যালি রিকমেন্ডেশন নিয়ে আসবে এবং আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর যখন একটি ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে, তখন কিন্তু সেই ভিডিও থেকে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবারও আসবে। এটি কিন্তু স্বাভাবিক বিষয়। কেননা আপনি যদি শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর পিছনে পড়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিউজ বাড়ানোর উপর লক্ষ্য দিতে হবে যে আসলে কিভাবে আপনি আপনার চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। যত বেশি পরিমাণে ভিউজ আপনি আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবেন বা আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন, তত বেশি পরিমাণ সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অটোমেটিকলি আসতে শুরু করবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, অডিয়েন্স ডিমান্ডের যে বিষয়গুলো আছে, এই টপিকটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা অলরেডি আপনি ভিডিও তৈরি করছেন, অবশ্যই সেই ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটার আছে, অবশ্যই তাদেরকে আপনাকে কিন্তু ফলো করতে হবে। তাদেরকে ফলো করে একটি বিষয় দেখবেন যে আসলে তারা কোন বিষয়ের ভিডিওগুলো বেশি বেশি আপলোড করছে বা সাম্প্রতিক সময় কোন বিষয়ের ভিডিওগুলো তারা বেশি বেশি আপলোড করছে, তাদেরকে অনুসরণ করে ঠিক সেই একই টপিকের ভিডিওগুলো কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি একজন দুইজনকে ফলো করলে হবে না, কমপক্ষে 5 থেকে 10 জন ক্রিয়েটারকে আপনাকে ফলো করতে হবে। যদি এই 10 জন ক্রিয়েটার একই টপিকের উপর ভিডিও তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই একই টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। অথবা দেখা গেল যে 10 জন ক্রিয়েটারকে আপনি ফলো করছেন, তাদের মধ্যে থেকে 4 থেকে 5 জন একটি টপিকের ভিডিও প্রায় হর হামেশাই তৈরি করছে, বা গত 3 দিনের মধ্যে তারা এই 10 জন ক্রিয়েটারের মধ্যে 5 থেকে 7 জন এই একই টপিকের ভিডিও তৈরি করছে, তাহলে অবশ্যই আপনাকে সেই একই টপিকের ভিডিও কিন্তু তৈরি করতে হবে। যদি আপনারা তাদের সাথে তাল মিলিয়ে ভিডিওগুলো তৈরি করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসতে শুরু করবে এবং আপনি কিন্তু দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পাবেন। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে। আর অবশ্যই আপনি যদি চান তাদের বিষয়ের ভিডিওগুলো তৈরি না করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও একটি পন্থা অবলম্বন করতে পারেন। সেটি হলো তাদের কমেন্ট বক্সগুলো চেক করা, যে আসলে তার যারা অডিয়েন্স আছে তারা কোন বিষয়ের ভিডিও তাদের কাছ থেকে দেখতে চাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনি মেনে ভিডিও তৈরি করতে পারেন, যে আসলে তার অডিয়েন্সরা যে টপিকের ভিডিও চাচ্ছে, সেই একই টপিকের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওগুলো তাদের ব্রাউজ ফিচার অথবা সাজেস্ট ভিডিওতে কিন্তু নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পাবেন এবং ভিউজের পরিবর্তে আপনি কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। এই 2টি টিপস যদি আপনি ফলো করে ইউটিউবের মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দ্রুততার সাথে পূর্ণ করতে পারবেন। এই পন্থাটি আপনার যদি কাজ না আসে, তাহলে এই ক্ষেত্রে আরও 4টি টিপসের কথা বলবো। এই অবশ্যই আরও 4টি যে টিপস আছে, এই 4টি টিপস আপনাকে মেনে ইউটিউবের মধ্যে কাজ করতেই হবে। 2 নাম্বার যে টপিকটি আছে, সেটি হলো প্রবলেম সলভিং ভিডিও। তো বন্ধুরা, আপনি এমন কোনো ক্যাটাগরিতে কাজ করছেন যে ক্যাটাগরিতে
প্রবলেম সলভিং ভিডিওগুলো আপনার কিন্তু তৈরি করতেই হয়, বা আপনার যদি সেই ক্যাটাগরির মধ্যে প্রবলেম সলভিং ভিডিওগুলো থেকে থাকে বা প্রবলেম সলভিং কোনো টপিক যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যখন আপনি প্রবলেম সলভিং ভিডিওগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু সার্চ রেজাল্টে দ্রুত র্যাঙ্ক করতে হবে। আবার দ্রুত র্যাঙ্ক করবে, এবং দ্রুত র্যাঙ্ক করলে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এক্ষেত্রে অবশ্যই যখন আপনি একটি প্রবলেম সলভিং ভিডিও তৈরি করবেন, অবশ্যই সেই ভিডিওটির প্রপার একটি টাইটেল, প্রপার ট্যাগ, প্রপার ডেসক্রিপশন, এই সম্পূর্ণ বিষয়গুলো দিয়ে আপনাকে কিন্তু ভিডিও অবশ্যই এসইও করতে হবে। আপনি যত ভালো করে আপনার একটি ভিডিও এসইও করে এই প্রবলেম সলভিং ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন, তত বেশি কিন্তু ভিউজ আপনার এই ভিডিওর মধ্যে আসার সম্ভাবনা আছে। কেননা যখন একজন ব্যক্তি এই প্রবলেম সলভিং টপিকটি লিখে ইউটিউবের মধ্যে সার্চ করবে, এবং তখন যদি আপনার ভিডিওটি সর্বপ্রথম চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে, এবং এই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব। তাই অবশ্যই আপনার ক্যাটাগরির মধ্যে যদি কোনো প্রবলেম সলভিং টপিক থেকে থাকে, অবশ্যই আপনি সেই বিষয়টির উপর বেশি ফোকাস করবেন প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় যদি প্রবলেম সলভিং বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্স কিন্তু গুলোর সাথে আপনার কিন্তু বেশি ইন্টারাকশন হবে, এবং আপনার উপর কিন্তু বেশি তারা ট্রাস্ট করতে শুরু করবে। আর যখনই তারা ট্রাস্ট করতে শুরু করবে, তখন কিন্তু নিজে ভিডিও দেখার পাশাপাশি আপনার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেও শুরু করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবেন। ৩ নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক। অবশ্যই আপনি যদি দ্রুত আপনার চ্যানেলের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক কাজ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে দ্রুত পরিমাণে ভিউজ আসবে, এবং মানুষের ব্রাউজ ফিচারের মধ্যে যাবে, ইউটিউবের হোম পেজের মধ্যে যাবে, অথবা ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করবে আপনার এই রিলেটেড ভিডিও যারা দেখে তাদেরকে কিন্তু। আর এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পাওয়া সম্ভব। কেননা যখন একটি বিষয় ট্রেন্ডে থাকে বা যখন কোনো একটি টপিক ভাইরাল হয়, তখন কিন্তু বিভিন্ন মানুষ বা বিভিন্ন যারা অডিয়েন্স আছে, তারা কিন্তু ইউটিউবের মধ্যে এসে এই বিষয়গুলো নিয়ে সার্চ করে, বা তারা কিন্তু বেশি বেশি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আর যখন একটি বিষয় ভাইরাল হয়, তখন কিন্তু ইউটিউবও এই বিষয়ের ভিডিওগুলো অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে যায়, বা তাদের ব্রাউজ ফিচারের মধ্যে অথবা তাদের ইউটিউবের হোম পেজের মধ্যে কিন্তু দিয়ে দেয়। এক্ষেত্রে আপনি যদি একটি ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু মানুষের ব্রাউজ ফিচার, হোম পেজ অথবা সাজেস্ট ভিডিওতে কিন্তু সাজেস্ট করতে পারে ইউটিউব। অবশ্যই ইউটিউবের মধ্যে দ্রুত সফলতা পেতে হলে আপনাকে কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো কাভার করতে হবে। আপনি যত বেশি ট্রেন্ডিং টপিক কাভার করবেন, তত দ্রুত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার গেইন হতে শুরু করবে। ৪ নম্বর যে বিষয়টি আছে, সেটি হলো সিজনালিটি মেনটেন করা। তো বন্ধুরা, আপনি এমন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, সেখানে সিজনালিটি মেনটেন করা যায়। যেমন ধরুন, গরমের সিজনে কোন খাবারগুলো তৈরি করা যায়, বা গরমের সিজনে কোন খাবারগুলো খেলে শরীর সুস্থ থাকবে, বা আপনি বেশি দিন সুস্থ থাকতে পারবেন, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। অথবা ধরুন, আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে গরমের মধ্যে কোন খাবার খেতে মানুষ পছন্দ করে, বৃষ্টির দিনে কোন খাবার খেতে মানুষ পছন্দ করে, আবার শীতের দিনে কোন খাবার মানুষ খেতে পছন্দ করে, গরমের মধ্যে কোন শরবতগুলো খেলে শরীর সুস্থ থাকবে, বা আপনার পানি শূন্যতা দূর হবে, বা গরম আপনাকে কম লাগবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এভাবে যদি আপনি সিজনালিটি মেনটেন করে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। অথবা আপনি যদি ট্রাভেল ব্লগ তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ট্রাভেল ব্লগের ক্ষেত্রেও কিন্তু আপনি সিজনালিটি মেনটেন করতে হবে। এই ট্রাভেল ব্লগ যারা তৈরি করে, তারা কিন্তু বিভিন্ন সিজনে বিভিন্ন এলাকায় যেতে পছন্দ করে, কেউ সমুদ্রে, কেউ পাহাড়ে, বা কেউ দেখা গেল আরও সবুজ প্রকৃতি দেখতে। তাই অবশ্যই আপনি যখন ভিডিওগুলো তৈরি করবেন, আপনাকেও এই বিষয়গুলো মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে, এবং ভিউজ আসলে আপনার কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। তো বন্ধুরা, ৫ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে, এই বিষয়টি হলো হাউ টু কন্টেন্ট তৈরি করা। তো বন্ধুরা, আমরা অনেক সময় ইউটিউবের মধ্যে এসে সার্চ করি কিন্তু হাউ টু কন্টেন্ট লিখে, বা হাউ টু সলভ প্রবলেম, হাউ টু কুক চিকেন, এই জাতীয় যে ভিডিওগুলো আছে, অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় হাউ টু দিয়ে ভিডিওগুলো তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ব্লগার হয়ে থাকেন, বা আপনি ডেলি লাইফস্টাইল ব্লগ যদি তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না, বা ডেলি লাইফস্টাইল ভিডিওতে আপনি কিন্তু হাউ টু ইউজ করতে পারবেন না, বা আপনি কিন্তু এই ভিডিওগুলোতে র্যাঙ্ক করাতে পারবেন না প্রথম অবস্থা। তাই অবশ্যই আপনি যদি প্রথম অবস্থায় আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই হাউ টু রিলেটেড যে ক্যাটাগরি আছে, সেই রিলেটেড ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় মাত্র ১ মাসের মধ্যেই ১,০০০ সাবস্ক্রাইবার আপনাকে
আপনি পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে ইউটিউব রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে সেই বিষয়টির সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।